এই গজলটা শুধু খেজুরের ঘটনা নয়, এই দুনিয়াতে আমরা প্রত্যেক মানুষ দেখবেন হজ থেকে যখন হাজী সাহেবরা আসে, ওই হাজী সাহেবরা অনেক রকম খেজুর আনে, লম্বা লম্বা খেজুর, গোল খেজুর, পাকা খেজুর, কাঁচা খেজুর, তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর। কিন্তু সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে, কি ঘটনা, এই গজলটার মাধ্যমে কবি লিখেছেন, মন দিয়ে শুনতে হবে। শুধু খেজুরের ঘটনা নেই, এই গজলে অনেক ঘটনা রয়েছে। আমার নবী দুনিয়ার মধ্যে যখন তাশরীফ আনেন, মা আমিনার গরিব ঘরেতে দুনিয়ার মধ্যে এসেছেন, তার আব্বা জান ছিলেন না, সেই সময় রীতি রেওয়াজ ছিল কোন ঘরে সন্তান জন্ম নিলে ওই দাই মারা এসে দুধ পান করানোর জন্য নিয়ে যেত, বড় করে লালন পালন করে দিয়ে যেত, তার বিনিময়ে কিছু দিতে হতো। মা আমিনা চিন্তা করে, হ্যাঁ আমার এই সন্তানের আব্বা নেই, আমিও তো বড় গরিব, আমি কেমন করে লালন পালন করব। মা আমিনা চিন্তা করে, আল্লাহর তরফ থেকে সান্ত্বনা আসে। কি সান্ত্বনা আসে? সেই দিন কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। মা আমিনার দোলায় দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে, আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি খবর আসে, কি সান্ত্বনা আসে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে, দেখুন। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখন গায়েবে এক খবর এলো, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি, আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কোথা থেকে হলো? বিনা দানার খেজুরের রাজ কি? একদিন আমার নবীর কাছে এক ইহুদি এসে প্রশ্ন করে, মুহাম্মদ শোনো শোনো, এই দুনিয়াতে তুমি যে শেষ নবী, তুমি আল্লাহর পয়গম্বর বলে দাবি করছো, তুমি যে তোমাকে নবী বলে মেনে নেব, এই দুনিয়াতে তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, আর এই দুনিয়াতে সেই নবীরা অনেক মুজিজা দেখিয়েছিল। দুনিয়াতে কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী এই দুনিয়াতে আশাবাড়ির কামাল ছিল, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কিন্তু তোমাকে মুহাম্মদ আমি শেষ নবী বলে মানবো, এটা কেমন করে হবে? আমি কি করে বুঝবো যে তুমি শেষ নবী, তুমি আল্লাহর পয়গম্বর? আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? আমার নবীর কাছে সেই ইহুদি একটা খেজুরের দানা, খেজুরের আঁটি বার করে বলে, ও মুহাম্মদ শোনো শোনো, এই খেজুরের দানাটা তোমাকে দিচ্ছি, তুমি যদি খেজুরের দানা থেকে একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি তোমার দলে চলে আসবো। যখন এই কথা বলে, আমার নবী মিচকি হেসে বলে, ওই ইহুদি ভাই শোনো, তোমার এই খেজুরের দানাটা তুমি আমাকে দিয়েছো, আমি তোমার সামনেই পুঁতে দিচ্ছি, কালকে তুমি এখানে এসে দেখবে একটা গাছ হবে, খেজুর গাছ, আবার সেই শুধু গাছ হবে না, সেই গাছেতে খেজুর হবে, সেই খেজুর তোমাকে খাওয়াবো। যখন এই কথা বলে, ইহুদি চিন্তায় পড়ে যায়, একদিনে খেজুর থেকে, একদিনে দানা থেকে গাছ হবে, আবার সেই দানা থেকে আবার গাছ হবে, আবার গাছে খেজুর হবে, আবার খেজুর খাওয়াবে, এটা কেমন করে হয়? এটা তো অসম্ভব ব্যাপার, ইম্পসিবল, এটা তো সম্ভব না। আবার ইহুদির সঙ্গে যারা ছিল তারা বলে, শোনো ইহুদি, মুহাম্মদ আসমানের চাঁদকে দুই টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়ে দেখায়, তাহলে তোমার ওই খেজুর গাছ যদি হয়ে যায়, তোমাকে কিন্তু সত্যিকারের মুসলমান হতে হবে। ইহুদি চিন্তায় পড়ে যায় যে সত্যিকারের যদি আমি আমার যদি গাছ হয় আর গাছে তো যদি খেজুর হয়, তাহলে আমাকে তো মুসলমান হতে হবে। তাহলে ইহুদি চিন্তা করে সেদিন কি ফোন দিয়ে আটলো আমার নবীকে বেইজ্জত করার জন্য, আর আল্লাহ কি করলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন।
এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়। ইহুদি চিন্তা করে সত্যিকারের যদি গাছ হয় তাহলে আমাকে মুসলমান হতে হবে, তাহলে কি করতে হবে? গভীর রাত্রে এসে সেই দানাটাই আমি চুরি করে তুলে নিয়েছি, তাহলে আর এই দানা থাকবে না, আর গাছ হবে না। ইহুদি খুব মজায় যাচ্ছে চিন্তা করতে করতে, কালকে আমি লোকজনকে জড়ো করব আর বলবো মোহাম্মদ গাছ দেখাবে বলেছে কিন্তু গাছ হয়নি। কিন্তু সেই দিন কি ঘটনা ঘটেছিল কবি লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? ইহুদি আবার প্রশ্ন করে, বলে মোহাম্মদ সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তোমার এই খেজুর গাছে খেজুরের মধ্যে দানা নেই কেন? আমার নবী যদি তাকে বলে তুমি খেজুরের দানা চুরি করেছো, তার মনে কষ্ট হবে, কিন্তু আমার নবী কারোর মনে কষ্ট দিতে চায় না। আমার নবী কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ খোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল।